নমস্কার বন্ধুরা, বাংলার খবরে আপনাদের স্বাগতম। বন্ধুরা, বাংলাদেশে যে কোটা বিরোধী আন্দোলন চলছে, সেই আন্দোলনে প্রেক্ষাপটে অগ্নিগর্ভ পরিবেশ তৈরি হয়েছে। সরকার পক্ষ বলছে বিএনপি ও জামায়াত ইসলামের হাত আছে, আবার জামায়াত ইসলাম ও বিএনপি বলছে এটা ছাত্র আন্দোলন। এই দুইয়ের মাঝে পড়ে অনেক ছাত্র মারা গেছে, প্রায় 200-র উপরে লোকই মারা গেছে। ছাত্র তো মারা গেছে নিরীহ প্রথম দিকে, 200-র উপর লোক মারা গেছে, প্রচুর লোক আহত। এবং ট্যাঙ্ক থেকে শুরু করে হেলিকপ্টার থেকে শুরু সেন্ট্রাল, অর্থাৎ ঢাকা সরকার যতটা পাচ্ছে চেষ্টা করছে এই আন্দোলন দমন করতে। এবার আমার প্রশ্ন হলো কি, এই আন্দোলনের মুহূর্তে রবিবার ঢাকা সুপ্রিম কোর্ট, অর্থাৎ বাংলাদেশ সুপ্রিম কোর্ট একটা রায় দিয়েছে। অনেকে বলছে ঐতিহাসিক রায়, আবার অনেকে মানছে না। কিন্তু আমি বলছি এটা ঐতিহাসিক রায় না, এটা ভুল রায়। ভুল রায় এটা সম্পূর্ণভাবে। কেন বললাম? একটা বিশ্বেতে একটা কথা আছে, 100 জন ছাত্র বা 100 জন লোক, তার ভিতরে 5 জন লোক নিরপরাধ এবং 95 জন অপরাধী। এই 95 জন অপরাধীর জন্য 5 জন যাতে সাজা না পায়, এই রুলসটা ভারত মানে এবং বিশ্বের সমস্ত দেশই মানে আইন অনুসারে। যাতে 5 জন অপরাধ ব্যক্তি জেল না কাটে, খুন না হয়, ফাঁসি না হয়, অর্থাৎ যাতে তার সাজা না হয়। বাংলাদেশে কী হলো, 30% যে সংরক্ষণ মুক্তিযোদ্ধারা পাচ্ছে, সেই 30% তো বাতিলই করলো। 10% মেয়েরা পাচ্ছিল, 5% উপজাতিরা পাচ্ছিল, 1% প্রতিবন্ধীরা পাচ্ছিল, সেগুলোই তুলে দিল। বলা হচ্ছে কি 7 থেকে, অর্থাৎ 5 থেকে 7%, 100%-এর ভিতরে 5 থেকে 7% সংরক্ষণ থাকবে। তাহলে মেয়েদেরগুলো তো কোথায় গেল, উপজাতিগুলো কোথায় গেল, প্রতিবন্ধীদের কোথায় গেল? অথবা 30% আপনি হট করে মুক্তিযোদ্ধাদের বাদ দিয়ে দিলেন, তাহলে ওখান থেকে মুক্তিযোদ্ধাদের ভিতরে 5% আছে তাই সুযোগ্য, তারা অরিজিনাল মুক্তিযোদ্ধা এখনও রয়েছে, যারা সরকারি সুবিধা পাচ্ছে না, তা পাওয়া উচিত। এভাবে কি একটা সিস্টেমকে বাতিল করা যায়? সুপ্রিম কোর্ট তো পুরো বাতিল করে দিয়েই জিনিসটাকে আবার বলা যেতে পারে ঝামেলা ফেলে দিল। যেমন একটা উদাহরণ দিয়ে বলি, যারা পশ্চিমবাংলায় বসে আমার ভিডিওটা দেখছেন, যেমন 25,200 চাকরি বাতিল হলো। কে করলো? হাইকোর্ট, কলকাতা হাইকোর্ট বাতিল করলো পশ্চিমবঙ্গের 25,200 শিক্ষার্থী, অর্থাৎ শিক্ষক, অর্থাৎ গ্রুপ ডি সি দেখে শুরু করে শিক্ষক বাতিল। এটা মহা ঐতিহাসিক বা ভুল রায় দিয়েছে। কে দিয়েছে? হাইকোর্ট। কারণ 25,200 ভিতরে 10,000 ছাত্র ভালো নেই, স্বচ্ছভাবে চাকরি পেয়েছে, গরিব ঘরের ছেলে পেলে, প্রান্তিক অঞ্চলের ছেলে পেলে, তাহলে এভাবে কি একটা প্রতিষ্ঠান বাদ দেওয়া যায়? কারণ বাদ দেওয়া যায় না এভাবে। কারণ 10,000 12,000 যদি বাদ দিতেন তাহলে মানা যেত, কিছু ছেলে ভালো আছে, 10-12,000 খারাপ আছে। একইভাবে আপনি 30% পাচ্ছে মুক্তিযোদ্ধা, 10% মেয়েরা, 5% উপজাতিরা এবং 10% জেলা কোঠা, 1% প্রতিবন্ধী, 56%। তার ভিতরে আপনি 56% 7% রেখে বাদবাকি সব বাদ দিয়ে দিলেন। 100-তে 7% বা 5% হলো বাদবাকি কোঠা মেধাভিত্তিতে। এরকম কোনো রুলস হয় না। তাহলে মেয়েরা কি কোথায় গেল? 10%। 5% উপজাতিরা যারা পিছিয়ে আছে, চট্টগ্রাম অঞ্চলের দিকে যে সমস্ত পাহাড়ি অঞ্চলের মানুষরা, চাকমা জাতিরা, তারা পিছিয়ে আছে, যারা সমাজের মূল স্রোতে তারা এখন ফিরে আসতে পারেনি, বা বাংলাদেশের রাজনৈতিক অর্থনৈতিক মূল স্রোতে আসতে পারেনি, তাদের কী হবে? প্রতিবন্ধী কি বাংলাদেশে নেই? তাদের কী হবে? পুরো বাতিল। অথবা 10% যে সংরক্ষণটা পাচ্ছে মেয়েরা, আর্থিক, সামাজিক ও রাজনৈতিকভাবে মেয়েরা, বাংলাদেশের মেয়েরা প্রচুর পিছিয়ে, সব দেশে মেয়েরা পিছিয়ে, বাংলাদেশের মেয়েরা বেশি পিছিয়ে, তা সেই সংরক্ষণটা কী হবে? একইভাবে জেলা কোঠায় যে 10% আছে, মুক্তিযোদ্ধা হোক, মুক্তিযুদ্ধের বাইরে হোক, যারা সামাজিক ও আর্থিক, হিন্দু মুসলমান সবাই পিছিয়ে আছে, জেলা বোর্ড অর্থাৎ জেলা কর্তৃপক্ষ যাচাই করে দেয়, সেটা কী হবে? এবার বাদ দেওয়া যায় না। বলা যেতে পারে এটা ঐতিহাসিক ভুল করেছে ঢাকা সুপ্রিম কোর্ট, অর্থাৎ বাংলাদেশ সুপ্রিম কোর্ট। বাংলাদেশ সুপ্রিম কোর্ট এটা ডাহা ভুল করেছে। আবার কোর্টে কেস হবে, এই নিয়ে আবার ঝুলে থাকবে কেসটা। এভাবে কোনো কিছু বাদ হয় না। যারা মুক্তিযোদ্ধার যে সংগঠনরা আছে তারা কি বসে থাকবে? মহিলা সংগঠন যারা আছে, যারা এতদিন সুবিধা পাচ্ছিল, কোঠা পাচ্ছিল, তারা কি বসে থাকবে? প্রতিবন্ধী একটা সংগঠন আছে, তারা কি বসে থাকবে? চাকমা জাতির যে আদিবাসী অঞ্চলের যে চট্টগ্রাম অঞ্চলের উপজাতিরা থাকে, তারা কি বসে থাকবে? একটা উদাহরণ দিয়ে বললাম, পশ্চিমবঙ্গের 25,200 চাকরি বাতিল দিয়ে মহামান্য হাইকোর্ট কলকাতার একটা ভুল করেছে। ওর মধ্যে 10,000 কি সঠিক নেই? একইভাবে আমি উদাহরণ দিয়ে বললাম 5 জন, অর্থাৎ 100 জনের ভিতরে যদি 5 জন নিরপরাধ থাক, এই 5 জন নিরপরাধের জন্য যদি 95 জন ছাড়া পাক, কিন্তু 5 জন অপরাধ ব্যক্তি যাতে সাজা না পায়, এটাই মূল মন্ত্র বা আইনের বিচার হয়ে থাকে। তাই সুপ্রিম কোর্ট যে রায় দিয়েছে বাংলাদেশের, সেই সুপ্রিম কোর্ট নিয়ে
আমার এই মূল বক্তব্য। পুরো ডাহা ভুল রায় দিয়েছে। নমস্কার।